আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজকের ভিডিওটাও আমার শ্বশুর বাড়ির ভিডিও। গত ভিডিওটাতে তো আপনারা দেখলেনই যে আমরা ভোলাতে চলে আসছিলাম, কিভাবে আসলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালবেলা একেবারে ভোরবেলা আমরা ফজরের নামাজ পড়ে দেন আমরা সবাই মিলে বাড়ির আর কি যারা আছি আমরা সব মহিলারা আর কি সবাই মিলে আমরা একটু হাঁটতে বের হয়েছি। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির সামনের যেই হচ্ছে রোডটা, সেই রোডটা আর কুয়াশা ঘেরা রোড ছিল, কারণ তখন একদম সকাল ফজরের পর পর এত সুন্দর কুয়াশা, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, খুবই ভালো ছিল আর কি। আর খুবই সুন্দর ছিল। তো হাঁটতেছিলাম আর দেখতেছিলাম আশেপাশের পরিবেশটা আসলে এত সুন্দর, যেটা আসলে ক্যামেরাতে আমি জানি না আপনারা কতটুকু কি দেখতে পারতেছেন, বাট বাস্তবে এত সুন্দর। আর ওই যে দূরে দেখতেছেন মেঘের মতো, মনে হচ্ছে না একেবারে মেঘের মধ্যে ডুবে গেছে, ওগুলা সব হচ্ছে কুয়াশা। মানে খুবই ভালো লাগতেছিল। আমরা যে কয়দিনই বাড়িতে ছিলাম প্রতিদিন সকালবেলা নামাজের পরে আমরা বের হয়ে ঘুরছি। আর এখানে হচ্ছে ওই ওটাকে কি বলে, মুগ ডাল আছে না, মুগ ডাল হচ্ছে চাষ করে আর কি এখানে। তো এই মুগ ডালের গাছ এগুলো আর কি, যতটুকু আমি জানি। আমি গাছগাছালি এগুলো সম্পর্কে অত বেশি আইডিয়া নাই, যেহেতু আমি ছোট থেকেই তো আর কি ঢাকাতেই বড় হয়েছি, শহরে আসলে গ্রাম সাইডের সব কিছুর নাম এগুলো অত বেশি জানি না। তো এটা হচ্ছে আমি আবার হাতে মেহেদি দিছিলাম, তো এই মেহেদিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ঘাসের উপর পা দিয়ে হাঁটতেছিলাম, খুবই ভালো লাগতেছিল, একেবারে সুন্দর ঠান্ডা পরিবেশ। আর এটা হচ্ছে আমার আম্মুর হাতের মেহেদি, তো এটাও আমি ভিডিও করলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য। আম্মুর হাতের মেহেদিটার কালার অনেক বেশি হয়েছে, কারণ ওইটা হচ্ছে ইনস্ট্যান্ট মেহেদি ছিল আর আমারটা তো ছিল হচ্ছে অর্গানিক, তাই। যাই হোক, তো তারপরে গোসল টোসল করে এখানে ছাদে হচ্ছে আম্মু কাপড় নাড়তে আসছিল। তা আমি আপনাদেরকে আশেপাশে পরিবেশটা ভিডিও করে দেখাচ্ছি। তো দেখুন, এই যে সামনে যে পুকুরটা দেখিয়েছিলাম গত ভিডিওতে, সেই পুকুরটা আর কি উপর থেকে খুবই সুন্দর দৃশ্য, আর দেখতে খুবই ভালো লাগে। আর এই পাশে হচ্ছে অনেক ক্ষেত করা হয়েছে আর কি, অনেক কিছু লাগানো হয়েছে, এগুলোর নাম তো আসলে আমি প্রপারলি জানি না, তাই বলতেও পারতেছি না। তো দেখুন খুবই সুন্দর, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ছাদের উপর থেকে আর কি। তো এটা আর ওই যে ওই সাইডটা যে দেখালাম যেখানে পুকুর বানানো হবে, এই জায়গাটা এখনো কাজ কমপ্লিট হয়নি। এটা পরে কমপ্লিট হলে, আল্লাহ বাঁচায় রাখলে পরের বার গেলে যদি ব্লগ করা হয় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা আমি আবার পুডিং বানিয়েছিলাম, তো এটা আপনার সাথে দেখালাম আর কি, পুডিং। আর এখানে হচ্ছে আমি লাচ্চা সেমাই রান্না করছিলাম আর পায়েস রান্না করছিলাম। তো এটা হচ্ছে পায়েস, এগুলো ফাইনাল লুক দেখালাম। তারপরে আমরা হচ্ছে বারবিকিউ করছিলাম, এটা হচ্ছে বিফ শিক কাবাব। তো এখানে শিক কাবাবটাকে হচ্ছে প্রিপারেশন করে দিছিলাম, এখন সবাই মিলে আমরা হচ্ছে এটাকে ছাদের উপর বসে হচ্ছে এটাকে ভালোভাবে হচ্ছে কয়লাতে পুড়িয়ে নিচ্ছি। আর এটা খেতে খুবই মজা হয়েছিল। আর এখানে আপনাদের ভাইয়া হচ্ছে বড় একটা কোরাল মাছ আনছিল, তো সেই কোরাল মাছটাকে আমরা বারবিকিউ করতেছিলাম, তো সেটারও প্রিপারেশন চলতেছে। তো সেটাকেও হচ্ছে ম্যারিনেশন করে রাখছিলাম আমি অবশ্যই সকাল থেকেই। আর রাতের বেলা হচ্ছে আমরা এটাকে ফ্রাই করতেছিলাম। বারবিকিউ কি চিকেন ছাড়া কমপ্লিট হয় নাকি? তো এর জন্য আমরা এখানে চিকেনও ইনক্লুডেড করেছিলাম, এখানে চিকেন বারবিকিউ করতেছিলাম। আর আমরা টোটাল 3টা আইটেমের বারবিকিউ করলাম আর কি, একটা হচ্ছে বিফ শিক কাবাব করেছিলাম, একটা হচ্ছে চিকেন বারবিকিউ করেছি, আর একটা হচ্ছে কোরাল ফিশ বারবিকিউ করেছি। প্রতিটা খাবারই অনেক বেশি মজা ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।